মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং শিখে সেই টাকা জমিয়ে এখন একটা কম্পিউটার কিনেছে, কেমন? তো আমরা একটু তার কাছ থেকে শুনি আসলে। আমি যেটা হচ্ছে আমার যেটা স্বপ্ন ছিল প্রথম দিকে 2 বছর আগে, আমার একটা স্লোগান ছিল মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং এর টাকায় ল্যাপটপ কিনবো। আপনারা যারা পুরানো, এখানে তো অবশ্য নতুন সবাই, আপনারা আমাদের আগের যে পোস্ট গুলা সেগুলোতে হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, অথবা আমাদের ইউটিউব ভিডিওর যে ডেসক্রিপশনে সেখানেও দেওয়া আছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিল্যান্সিং এর টাকায় ঘরে বসে ইনকাম করব, ইনকামের টাকায় ল্যাপটপ বা কম্পিউটার কিনবো। আপনারা এখানে আছেন 2-1 জন যারা এই স্লোগানটা দেখেছেন বা শুনেছেন? জি স্যার, শুনেছি স্যার। জি স্যার, শুনছি তো। আচ্ছা, এখন দেখেন আমি যে স্লোগানটা দিয়েছি সেটা কি সত্যি হয়েছে কিনা বলেন তো আপনারা? জি স্যার। হয়েছে তো। মানে আমাদের এখানে অনেকে কিনেছে, মানে জাস্ট। তারপর আমি 3-4 জনের নাম বলি। একটা হচ্ছে যে আপনারা তো রাব্বি ছিলেন, রাব্বি কিনেছে। তারপর হচ্ছে কিছুদিন আগে কিনেছে হচ্ছে কি জানি নাম ভুলে গেলাম, যেটা মানে রাহাত, নাম কি জানি, রায়হান রায়হান রাহাত, রায়হান রায়হান। রায়হান। তো আজকে হচ্ছে যে আপনাদের সাথে যিনি আমাকে আজকে মেসেজ দিয়েছেন, ঈদের সময় কিনেছেন। তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সবার সাথে, যে আসলে আমি যে টার্গেটটা নিই সেটা কিন্তু আসলে স্বপ্ন না, এটা একবারে সত্যি, তাই না? অনেকে স্বপ্ন দেখতেই জানে না, অনেকে স্বপ্ন দেখতেই জানে না ভালো, ঠিক আছে? এটা একটা সমস্যা। একটা জিনিস কি, আমি যেটা স্বপ্ন দেখিয়েছি সেটা কিন্তু এখন বাস্তব, এখন আর সেটা স্বপ্ন হওয়ারও কথা না, তাই না? কারণ অনেকেই আমাদের এখান থেকে মোবাইলে ফিন্যান্সিং করে টাকা ইনকাম করে এখন ল্যাপটপ বা কম্পিউটার কিনে তারা এখন ভালো ইনকাম করতেছে। তা আপনারা যারা এখন নতুন ভর্তি হয়েছেন তারাও ইনশাল্লাহ পারবেন। আর আমরা এখন হচ্ছে যে আমি এখন স্লোগান হচ্ছে স্মার্ট বাংলাদেশে কি স্মার্টফোন দিয়ে আমরা ইনকাম করব। যেহেতু আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ কেনার যেটা স্লোগান ছিল সেটা তো আমার সত্যি হলোই। আচ্ছা, এখন হলো আমি আজকে যিনি কম্পিউটার কিনেছে তার সাথে একটু প্রথমে কথা বলি। আপনি কি আছেন? জি স্যার। আচ্ছা, আপনার নাম বলেন একটু, সবাইকে একটু বলেন, পরিচয় দেন, কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ হাসান স্যার, আমি ময়মনসিংহ থেকে বলছি। আচ্ছা, ময়মনসিংহ থেকে না? হাসান সাহেব। জি স্যার। আচ্ছা, কিসে পড়েন পড়ালেখা? স্যার স্যার আমি এসএসসি দিব এবার। তুমি বলো জি স্যার। আসলে তোমার মানে কিভাবে কিনেছো কম্পিউটারটা, কত টাকা ইনকাম করেছো, টোটাল ডিটেলসটা আমাদেরকে একটু বলো। স্যার এই পর্যন্ত আমি এই কোর্স করার পরে আমার এই পর্যন্ত ইনকাম হয়েছে 24,000 টাকার মতো স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 24-25,000 টাকার মতো। জি স্যার। এটা স্যার আমি নভেম্বরে মেবি কোর্সে করছিলাম গত বছর। আমাদের কোর্স মানে নভেম্বরের 2 তারিখে সম্ভবত শুরু হয়েছিল। জি জি। তো ফার্স্টের দিকে তো আমি ইনকাম করতে পারি নাই, নভেম্বর ডিসেম্বর চলে গেছে, জানুয়ারি চলে গেছে, পুরো ফেব্রুয়ারি মাস আর মার্চ 2 মাসে আর এই যে এপ্রিল মাসে কিছু 10-15 দিন মিলাইয়া এই 20-25,000 টাকার মতো আলো দিলে ইনকাম করতে পারছি। মাশাআল্লাহ। এরপরে কম্পিউটার কত টাকা দিয়ে কিনেছো? 29,000 টাকা দিয়েছে। আচ্ছা, তার মানে কিছু টাকা ধার নিয়েছো নাকি? না, ফ্যামিলি আব্বু দিছে ফ্যামিলি স্যার। থেকে নিয়েছো? আচ্ছা, জি স্যার। ভেরি গুড। এখন দেখা যাচ্ছে তোমার আব্বু থেকে নিয়েছো, এটাও তুমি কিন্তু ইনকাম করে শোধ করে দিতে পারবে ইনশাআল্লাহ, পারবে না? জি 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 স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন তোমার এই যে মোবাইল দিয়ে কাজগুলা করেছো, আসলে বেশিরভাগ কি কাজ করে ইনকাম করেছো একটু বলো, যদি যারা বেশিরভাগ নতুন আছে তাদেরকে। স্যার বেশিরভাগ ফেসবুক মার্কেটিং কাজ করে ইনকাম করছি। তারপর ওই যে ইউটিউব চ্যানেলের এসইও, জি তারপর ইউটিউব চ্যানেলের একটা ম্যানেজার হিসেবে কাজ করি, করতেছি, এখনো করতেছি একটা জি পেজ হিসেবে চ্যানেলের। ওটা থেকে মাসে আমি 2,000-3,000 টাকা করে পাই। ম্যানেজার হিসেবে রাখছে তো সব কাজ আমি করে দিই। আচ্ছা। আর আর এমনি যে কাজগুলো মাসিক এমনি যে এখনো 2টা কাজ চলতেছে, 1,000 টাকার মতো কাজ, একটা কাজ পাইছি, এটা চলতেছে। তো তোমার এই কম্পিউটারটা একটু আমাদেরকে দেখালে ভালো হতো না, আমরা একটু দেখতাম। আর স্যার এখন তো শেয়ার করছে, আর কম্পিউটার আচ্ছা, তো ঠিক স্যার আছে, যে জুমটা কম্পিউটার নামানো একটা নেই। ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিও, হ্যাঁ, আমাদের গ্রুপে। জি স্যার, মানে আমি জুমটা এখনো নামাই না কম্পিউটারে, তো দেখাতে আচ্ছা পারবো। আচ্ছা, ছবি বুঝতে স্যার পারছি। দিছিলাম মনে হয় আপনার কাছে সম্ভবত। আচ্ছা আচ্ছা, ও আমাকে আমাকে দিয়েছিল মনে হয়, হ্যাঁ, ছবি। আচ্ছা, কালকে জি আবার একটু স্যার। দিও, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো আপনারা দেখেন হাসান, মোটামুটি তোমার মোবাইল দিয়ে যে কাজ করেছো, এই কাজটা করতে কি জি কষ্ট স্যার। হয়েছে নাকি বলো তো? এখন কি ভালো লাগে না করতে? জি স্যার, ভালো লাগে স্যার। আমি এই যে কাজ করে কম্পিউটার কিনে ফার্স্টে আমি একটা কাজ করছি, সেটা হলো আমি যে এতদিন যে কাজগুলো করছি ওই কাজগুলা যে আমি একটা ডকুমেন্ট দিচ্ছি, ওটা দিয়ে একটা ওয়েবসাইট বানাইছি নিজের মতন কম্পিউটার দিয়ে। এখন ওটাই আমি সব সেট করতেছি, মানে যখন যখন বায়ার প্রুফ চায় তখন এটা জি দেখাতে জি। পারি। আমি কি ওটা স্যার ওয়েবসাইটে দেখাবো আপনাকে?
স্ক্রিনশটটা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তোমার অভিজ্ঞতা থেকে সবাইকে একটু বলো যে আসলে কি করণীয়, হ্যাঁ, বা তুমি জি একটু শেয়ার করো আমি সবাইকে। এটুকুই বলতে চাই যে সবাই ধৈর্য ধরে ক্লাস করতে হবে। ইনকামের চিন্তা করলে আর ইনকাম হবে না। আস্তে ধীরে ইনকাম আল্লাহ দিলে একদিন হবে। মানে ফার্স্টের দিকে আপনার ভালো করে শিখতে হবে, না শিখা যদি আপনি বাইরের দুইটা প্রশ্ন করে তখন তো প্রশ্ন উত্তর দিতে পারবেন না। এটা হলো মেন কথা। আজকে স্যার আমি একটা বাইরের সাথে কথা বলছি, টানা মনে করেন 40 মিনিট কথা বলছি। 40 মিনিট কথা বলার পরে হোয়াটসঅ্যাপে কল দিয়ে কথা বল, 40 মিনিট কথা বলে মানে যত রকম প্রশ্ন করছে সব প্রশ্ন আনসার দেওয়া লাগছে। এরকম কথা মতো বইলে তারপর কাজ নিছি। তো ধৈর্য ধরে সবকিছু শিখার পরে কাজে চিন্তা করতে হবে। এখন যদি 1-1.5 মাস ক্লাস করার পরে যদি চিন্তা করে যে না, আমি ইনকাম করতে হইব, তাহলে তাহলে স্যার সে ইনকাম করতে পারবো না। আর আমি এতটুকু বলতে চাই। আর স্যারের জন্য ধন্যবাদ স্যার, আপনাকে ভালোভাবে না শেখানোর জন্য। হ্যাঁ, আমাকে ধন্যবাদ দিয়েছো, ধন্যবাদ তোমারও, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস কি, আমি আহ, যারা মন দিয়ে দেখেন, মানে যারা মন দিয়ে ক্লাস করে, তুমি কিন্তু তাদের মধ্যে থেকে একজন, আমি দেখেছি রেগুলার ক্লাস করে আর ধৈর্য থাকে, তারা কিন্তু ভালো জি করে। স্যার আমি এই যে আমাদের যে ব্যাচটা, আমাদের ব্যাচের 3 মাস তো ছিল, আমাদের মনে হয় 5 মাস না 4.5 মাস আমাদের ক্লাস হয়েছে। জি তো জি, ইনশাল্লাহ আমি মনে হয় বড় জোর 7 দিনও মনে হয় গ্যাপ দেয় নাই এই পাঁচ হ্যাঁ, মাসের ভিতরে। এটা ঠিক। মানে আমি, কারণ কি তোমার যে ছবিটা আছে, একটা স্কুল ড্রেস পরা মনে হয়, বা একটা ছবি, ওই ছবিটা কিন্তু আমার চোখে ভাসে, কারণ তোমাকে জি কিন্তু স্যার, ওটা সবসময় সাদা আমি একদম ক্লাসে পড়া পাই। ছিল। জি রাইট, জি মানে স্যার। এখানে একটা লোগো থাকে, সাদা শার্ট পরা, তাই না? আজকে হয়তো জি ছবি জি, চেঞ্জ সাদা শার্ট করেছো পরা একটা তুমি। ইয়া ছিল। রাইট, জি ওই স্যার। ছবিটা দিয়ে কিন্তু আমি তোমাকে চিনি। কারণ কি, আমি জি স্যার। অনেক স্টুডেন্ট যারা রেগুলার আসে তাদের কিন্তু আমি ছবি দেখি কিন্তু, মানে আমার কল্পনাতে হ্যাঁ চলে আসে, জি স্যার, একটা মানে চিনা থাকে একটা। চিনা থাকে। এবং আমি জি দেখছি কি, রেগুলার যদি আসে, এই যে সাপোর্ট গুলো অন্যরা সাপোর্ট নিচ্ছে সেগুলো যদি দেখে, তাহলে কিন্তু বেশি শিখা যায় না, বলতো? জি স্যার, মানে যখন আমার এই একটা জিনিস দরকার নাই কিন্তু আমি ওই জিনিসটা আমার প্রবলেম হয় না কিন্তু অন্য জন্য হয়েছে, ওই প্রবলেমটা হুম, আমারও হতে পারে যখন আমি কাজটা করবো। সো তার যখন ওই জিনিসটা সলভ হয় তখন নিজে ওই জিনিসটা বুঝতে পারে যে হ্যাঁ, এই প্রবলেম যদি আমিও পড়ি তখন এইভাবে সলভ করা যাবে। রাইট রাইট। মানে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি, সবাই একটু ধন্যবাদ জানান আমাদের ইয়াকে, ঠিক আছে? উনি যেন ভালো করতে পারে ইনশাল্লাহ। যারা যারা ভালো ধন্যবাদ ভাই। করতেছে, আমি একটা থ্যাংক ইউ ভাই। সুখবর দিই, আমরা এটা নিয়ে ভালো করে কাজ করব। মার্কেট প্লেসের বাইরে কিন্তু কাজগুলা করেছে, বাংলাদেশ থেকে, বা ঠিক না হাসান, মার্কেট প্লেসের বাইরে না? জি স্যার, মার্কেট প্লেসের বাইরে তারপরে দুইটা বাইরে দেশে কান্ট্রি কাজ করছি। একটা হলো মিশরের আচ্ছা $30 একটা কাজ ছিল, আচ্ছা। আর একটা ছিল যে ওইটাও দুইটা কাজ করছি তো ওইটা মিশরে, টাকাটা দুইটা বাইরে কিভাবে কাজ এনেছো, করছি। ডলারটা মানে কিভাবে এনেছো? একটা একটা হলো বাংলাদেশি ছিল, আচ্ছা আচ্ছা সে তার থেকে একটা কাজ করছি 7,000 টাকার মতো একটা কাজ করছি। আচ্ছা আর আচ্ছা যেটা একটা মিশরি, ওই দেশে মিশরি ছিল, ওটার টাকাটা ওই যে ওটাতে আমাদের একটা স্টুডেন্ট ছিল, সে ওমানে থাকতো। আচ্ছা আচ্ছা, ভেরি আব্দুল্লাহ গুড। ভাই আপনি বলছেন তার কাছে পাঠানোর জন্য। তো আমি মিশর থেকে ওমানে নিয়ে গেছি আচ্ছা পেপালে আচ্ছা ডলার। আচ্ছা আচ্ছা, পেপাল থেকে পরে ওমান থেকে ইন্ডিয়াতে পেপালে আনছি, পরে ইন্ডিয়া থেকে পরে বাংলাদেশে বিকাশে ভেরি দিচ্ছেন। গুড। মানে ইচ্ছা শক্তি থাকলে যে আসলে, মানে একভাবে জি না স্যার। একভাবে, মানে হয় বের করা যায়, এটা তো একটা প্রমাণ পেয়েছো, তাই না? জি স্যার, আমি মানে 2-3টা কান্ট্রি ঘুরে আমার টাকাটা আনা লাগছে। আনা লাগছে, তারপরে রাইট। ইনশাল্লাহ আমি আনতে পারছি। তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ। তুমি জি স্যার। বেশি না, আমি তোমাকে দোয়া করি 1 বছরের মধ্যে তোমার পার মান্থ ইনকাম হবে 50,000 টাকা ইনশাল্লাহ, এই দোয়াটা করি, ইনশাল্লাহ হ্যাঁ? স্যার, দোয়া করবেন। আর তুমি যখন দোয়া পড়ালেখা করবেন। 2 বছর পার হবা, 1 লাখ টাকার উপর ইনকাম হবেই। তুমি দেখো এখন মাত্র পড়ালেখা করতেছো, আরো 2 4 5 বছর জি পড়ালেখা স্যার। করবা, তুমি পড়ালেখার পরে তো তোমার চাকরি খোঁজা লাগবে না, তুমি একটাই কি ইন্ডাস্ট্রি দিবা। জি ঠিক আছে, ইনশাল্লাহ তোমার স্যার, দোয়া টাকা করবেন। দিয়ে এখন ল্যাপটপ কিনছো, তখন তোমার টাকা ইনভেস্ট করে তুমি এখন বড় একটা কোম্পানি দিবা তখন, ইনশাল্লাহ স্যার, ঠিক না? দোয়া সবাই বলেন রয়েছে। ঠিক কিনা বলেন। কারণ তো এই লাইনে কি যে ঠিক আছে। কেউ যদি 2 বছর টিকে ইনশাল্লাহ। থাকতে পারে, এবং যদি কাজ করে প্রতি মাসে 10,000 20,000 টাকা যদি ইনকাম করে, 2 বছর থাকতে পারলে সে 1 লাখ টাকার ইনকাম করতে পারবে, আমি বলে দিলাম। কারণ এখানে হচ্ছে 2 বছরের একটা টাইম, যেটা হচ্ছে একটা মেচুরিড একটা টাইম। আমরা কিন্তু অধৈর্য হয়ে যাই, আমরা মনে করি যে না এখানে 6 মাস 3 মাস না। যারা বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদের সাথে আলাপ করে দেখেন, তাদের সাকসেস মানে কি, আপনি ইনকাম করতে পারবেন 10,000 20,000 30,000, কিন্তু একটা সাকসেস কোনটা বলা হয়, আপনার একটা স্বপ্ন থাকবে আপনার 50 হইতে 1 লাখ টাকা মাসে ইনকাম করবেন, বা আপনার হিউজ কাজ আসবে। তো সেটার জন্য 2 বছর অপেক্ষা করতে হবে। মানে অপেক্ষা মানে এরকম না আপনি কোনো কাজ ছাড়া বসে থাকবেন, 2 বছর পরে ইনকাম হয়ে যাবে না। না আপনার স্যার, 2 বছর কাজ কন্টিনিউ করে যাবেন, ইনকাম চেষ্টা কম হোক, করতে হবে। আর আপনি শিখতে ইনশাল্লাহ। থাকবেন, শিখতে থাকবেন। শিখা মানে জি এরকম, স্যার। নতুন যে কাজগুলো আসবে ইউটিউবে ভিডিও দেখবেন, বা আমাদের এখানে তো আমরা অনেক ভিডিও ছাড়ি,
বা আপডেট যে নিউজগুলো আছে সেগুলো দেখবেন, এরপর সেগুলো একটু প্র্যাকটিস করবেন, তখনই বুঝতে পারবেন যে আপনার মধ্যে অনেক নলেজ হয়ে গেছে। ঠিক আছে? তখন আপনারা একটা ভালো ইনকাম করতে পারবেন। কারণ জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ সাপোর্টে দেখবো, সমস্যা নেই। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।